হৃদয়ে জড়িয়ে আছে, তাদের আমি কোনোদিন ভুলতে পারবো না। এই হৃদয় থেকে আমার আজকে প্রস্থান। বলি আমার দাদা সত্যি শিক্ষিকা ভাই, সবার কাছে আমি যদি কোনো ক্ষমা করে থাকি, ভুল করে থাকি ক্ষমা করবেন। আমি যেন ছাত্রছাত্রীদের বলছি, তোমরা একটু শৃঙ্খলা পরায়ণ হও, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হও, সত্য কথা বলো, ন্যায় করো, অন্যায়ের প্রতিবাদ করো। আর সত্য মানুষ, সত্যিকারের মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। তোমাদের অনেক জীবন বাকি আছে, আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে। শিক্ষকদের শ্রদ্ধা ভক্তি না করলে সেটা পাওয়া যায় না। আমরা আজকে পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু তার কোনো ভ্যালু নেই, সামাজিক মূল্য নেই। আমি তো মনে করি আমি যদি টিপে নেমে হই, বাবা মার যদি যত্ন না করি, সমাজের যদি কাজ না করি, তাহলে আমার কোনো মূল্য নেই। আমি বলবো শিক্ষক হিসাবে আমাদের যে দায়িত্ব, মহান কারিগর হিসাবে আমরা, আপনারা আমাদের যে মহান দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যেন আমরা প্রত্যেক শিক্ষকের কাছে আমি বিনীত আবেদন করবো, তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছি। আর এখানকার যে সমস্ত গার্জিয়ান যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের কাছে বিনয় আবেদন করবো, বিদ্যালয়ের যাতে শ্রীবৃদ্ধি ঘটে, যে কোনো পরিস্থিতিতে আপনারা এগিয়ে আসবেন। মাস্টারমশাইরা দুজন আছেন, আমি এসআইকে বারবার বলেছি, স্যার একটা টিচার দেন, যে কোনো ভালো পায়ে ধরতে বাকি আছে। তা আপনাদের গ্রামবাসী যারা আছেন, আপনাদের একটা সংঘবদ্ধ আন্দোলন বা যদি ম্যাচ পিটিশন আকার দিতে হয়, এসআইকে আপনারা, আমি করজোড়ে করে যাচ্ছি, এটা করবেন। শিক্ষক মাসে আমি যাদের রেখে গেলাম, তাদের উপর অনেক দায়িত্ব বেড়ে গেল। তারা দুজন, একজন তো অসুস্থ, আর একজন দূর থেকে আসে। আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, ওনাদের ভুল ত্রুটি থাকতেও পারে, আপনারা সেটা দেখবেন। আর সর্বোপরি বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে, সেটা আপনাদের পূর্ণ সহযোগিতা আমি কামনা করছি। যে কোনো সময়ে বিপদে আপদে আপনারা এই শিক্ষকদের সহযোগিতা করবেন। আর আমি তো আছি, যে কোনো সময় থাকলে আমি আসবো। আপনাদের সহযোগিতা, আপনাদের সহানুভূতি কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আমি যদি অন্যায় করে থাকি কিছু, আজকে আমার সেই প্রায়শ্চিত্তের দিন, আমি সবার কাছে ভুলবান্তি হতেই পারে। কর্মজীবনে আমরা কাজ করলেই তো অন্যায় হয়, আমার ভুলবান্তি হয়। এই জীবনে যাত্রা করে আমি অনেক ভুল করেছি, কাউকে প্রকাশ করেছি, ছাত্রছাত্রীদের মেরেছি, সেটা আজ আমার পরিস্থিতি। আজকে বিচারের দিন, ছাত্রছাত্রীরা আমার প্রধান বিচারক, ওরাই বিচার করেছে। সবার দীর্ঘায়ু কামনা করে, সুস্থ জীবন কামনা করে, সবাইকে যথাযথ শ্রদ্ধা সম্মান, ছোটদের স্নেহাশীষ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।